আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ইউটিউব কন্টেন্ট এসইও এবং অ্যানালিটিক্স রিপোর্ট বা হচ্ছে অ্যানালিটিক্সটা দেখবো। বিশেষ করে যখন আমরা কারোর জন্য ইউটিউবে এসইও করতে যাই বা হচ্ছে ইউটিউবে কন্টেন্ট এসইও করতে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে কন্টেন্ট কোন টপিকের বা ভিডিওটা কোন বিষয়ের উপর তৈরি করা হয়েছে সেই বিষয়ের উপর ভিত্তি করে হচ্ছে আমাকে পুরো কন্টেন্টটাকে এসইও করতে হয়। এবং একই সাথে হচ্ছে এই এসইও করার জন্য আমাকে কন্টেন্টের টাইটেল প্লাস কন্টেন্ট ডেসক্রিপশন প্লাস হচ্ছে কিছু হ্যাশট্যাগ এবং হচ্ছে সব শেষে কিছু কিওয়ার্ড নিব, যেগুলো হচ্ছে যখন কন্টেন্টটা আপলোড করব আপলোডের ভেতরে একটা জায়গা আছে ট্যাগ, ট্যাগের মধ্যে হচ্ছে আমাকে কিছু কিওয়ার্ড দিতে হবে। এই কিওয়ার্ড গুলোর উপর ভিত্তি করে হচ্ছে আমার ভিডিও ইউটিউব ভিডিওটা সামনের দিকে সব আগাবে এবং হচ্ছে সবাইকে দেখাবে। তো ইউটিউবের কন্টেন্ট এসইও করার জন্য হচ্ছে আমরা এসইও যেভাবে করে এসেছিলাম অন পেজ অফ পেজ বা হচ্ছে বিশেষ করে অন পেজ এসইও করে অফ পেজ এসইও করেছিলাম, ঠিক একই রকম প্রসেসই করতে পারি। অথবা হচ্ছে আমরা ইউটিউব থেকে আমার কম্পিটিটর যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো থেকে দেখে আমি এসইও কিওয়ার্ড গুলো নিতে পারি। ইব্রাহিম আহমেদ একটা বিপদ। আপনাদের লাস্ট দিন দেওয়ার পরেও হচ্ছে অনেকে জয়েন হতে পারতেছেন না। আচ্ছা, যাই হোক। তো আমাদেরকে ইউটিউব কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে হচ্ছে ইউটিউবের ভিডিও সবগুলো ভিডিওকে ধরে ধরে হচ্ছে আমাদের এসইও করে দিতে হবে। এখন এসইও করার জন্য হচ্ছে আমরা ইউটিউবে সার্চ করতে পারি ভিডিও কন্টেন্টের মূল বিষয়বস্তু কি, সেটার জন্য হচ্ছে আমাকে এসইও করতে হবে। এবং আমার যে ভিডিওটা পাবলিশ করবো সেই ধরনের হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের বা ভিডিওগুলো কম্পিটিটর যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলোকে দেখে দেখে ওখান থেকে আমাকে কিছু কিওয়ার্ড এনে দিতে হবে। আমরা সবই করব, কোথায় কিভাবে আছে সবকিছুই দেখবো। বাংলাদেশি ভিডিও বা হচ্ছে আমার যদি বাংলাদেশ রিলেটেড যদি কন্টেন্টের কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে হচ্ছে এক একটা কন্টেন্ট দেখার থেকে হচ্ছে কিভাবে মানুষজন সার্চ করতে পারে সেটার উপর ভিত্তি করে হচ্ছে বাংলাতে আমাকে কিছু কন্টেন্ট এর ট্যাগ লিখতে হয়। ইউজুয়ালি অনেকে বাংলায় লিখেন ভেতরে এবং হচ্ছে অনেকে ইংলিশে লিখেন। তো এটা আমাদের সবচেয়ে ইফেক্টিভলি কাজ করে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে। আমরা যখন কিছু কিওয়ার্ড নেই সেটা হচ্ছে আমাদেরকে খুবই ইফেক্টিভলি কাজে দেয়। তো আমরা সরাসরি হচ্ছে আমাদের যেহেতু কন্টেন্ট আজকে এসইও নিয়ে কাজ করবো, সেজন্য হচ্ছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। সরাসরি চলে যাই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে। ইউটিউবে আসার পরে আমরা সরাসরি সুইচ করে চলে যাব আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলটার নাম ছিল হচ্ছে মরিয়ম সিদ্দিকা, এটাই তো না? আমরা এই চ্যানেল ক্রিয়েশন নিয়ে তো কাজ করেছিলাম লাস্ট ক্লাসে। যে একজন হচ্ছে একটু রেসপন্স করবেন। আমরা এই চ্যানেলটাই হচ্ছে লাস্ট ক্লাসে ক্রিয়েট করেছিলাম, এই চ্যানেল থেকে হচ্ছে আমরা কন্টেন্ট আপলোড করি। কন্টেন্ট আপলোড করার জন্য সরাসরি চলে যাব হচ্ছে ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে আসার পরে হচ্ছে আমাকে এখানে একটা অপশন দেখাচ্ছে ক্রিয়েট অথবা হচ্ছে আপলোড। আমরা ক্রিয়েটের মধ্যে গিয়ে যে কোনো একটা ভিডিও বা হচ্ছে আমাদের ক্লাস রেকর্ডিং ভিডিও যেগুলো আছে সেগুলো থেকে যে কোনো একটা ভিডিও আমরা আপলোড করি। এখান থেকে যে কোনো একটা ভিডিও আমরা আপলোড করছি। ওপেনের মধ্যে ক্লিক করি, ওপেনের মধ্যে ক্লিক করাটা মাত্রই হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন, আমাকে এখানে ডিফল্ট কিছু
টাইটেল দিচ্ছি পার্সোনাল ব্লগিং ভিডিও টাইপ হচ্ছে, অথবা হচ্ছে পার্সোনাল ব্লগিং ভিডিও আমরা এখানে আপলোড করব। এখন পার্সোনাল ব্লগিং ভিডিও কি হতে পারে? হয়তো বা হচ্ছে আমি পার্সোনাল ব্লগিং ভিডিও আজকে যে কোনো একটা কাজ করতেছি, অথবা হচ্ছে একটা রেসিপি তৈরি করতেছি, অথবা হচ্ছে আমি হোম ডেকোরেশন নিয়ে হচ্ছে কাজ করছি, যে কোনো টপিক হতে পারে। ঠিক আছে, এই টপিকের উপরে হচ্ছে আমার পুরো একটা ভিডিও, যেহেতু ভিডিওটা তৈরি করতে চাচ্ছি তাহলে হচ্ছে সেই ভিডিও রিলেটেড আমাকে এখানে হচ্ছে একটা টাইটেল দিতে হবে। টাইটেল দেওয়ার জন্য হচ্ছে এখন কি টাইটেল দিতে পারি? টাইটেলটা হচ্ছে কথার কথা হাউ টু ডেকোরেট বিউটিফুল বেডরুম। হাউ টু ডেকোরেট এ বিউটিফুল বেডরুম, অথবা হচ্ছে হাউ টু ডেকোরেট বিউটিফুল ডেকোরেট ফ্লাওয়ার বাস্কেট। স্যার এগুলো বাংলায় লেখা যাবে না? আপনার মন চাইলে আপনি বাংলাতে লিখবেন, কোনো সমস্যা নাই। ইউজুয়ালি হচ্ছে এখানে যারা এই কন্টেন্ট ক্রিয়েটর, আপনি বাংলাদেশি কন্টেন্ট যদি ক্রিয়েট করেন সেক্ষেত্রে বাংলা লিখতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এখানে যা কিছু লেখা হয় ম্যাক্সিমামই হচ্ছে আমার ইন্টারন্যাশনালি চিন্তা করে হচ্ছে লিখতে হয়। ঠিক আছে, আপনি বাংলায় লিখেন তাতে কোনো সমস্যা নেই। ফ্লাওয়ার বাস্কেট লিখলাম। Then এটা কোন টপিকের ভিতরে থাকবে? হোম ডেকর। আচ্ছা, হোম ডেকর। হোম ডেকর এবং ভার্টিক্যাল বারটা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে ব্যাকস্ল্যাশটা ক্লিক করবেন, এখানে এটা চলে আসবে। আমরা একটা টাইটেল লিখলাম আমাদের ভিডিও কন্টেন্ট। আচ্ছা, যেহেতু আমরা ফ্লাওয়ার বাস্কেট নিয়ে হচ্ছে কাজ করব, তাহলে একটু ফ্লাওয়ার বাস্কেট রিলেটেড বা হচ্ছে হোম ডেকোরেশন রিলেটেড হচ্ছে কিছু ভিডিও দেখে আসি। আচ্ছা, ফ্লাওয়ার বাস্কেট লিখে না মাত্র বা হচ্ছে ফ্লাওয়ার বাস্কেট লিখতে গিয়ে হচ্ছে আমি এখানে কিছু কিওয়ার্ড পাচ্ছি বা হচ্ছে কিছু টপিক পাচ্ছি। টপিক গুলো কি? ফ্লাওয়ার বাস্কেট ক্রাফট, বা হচ্ছে ফ্লাওয়ার বাস্কেট ড্রয়িং, বা ফ্লাওয়ার বাস্কেট কেক। ঠিক আছে, অথবা হচ্ছে ফ্লাওয়ার বাস্কেট মেকিং উইথ পেপার। যে কোনো এলিমেন্ট বা হচ্ছে যে কোনো কিছু দিয়ে হচ্ছে আমরা ফ্লাওয়ার বাস্কেট গুলো তৈরি করতে পারি। আমি আপাতত হচ্ছে ক্রাফটের মধ্যে যাচ্ছি, এগুলো হচ্ছে ক্রাফটিং টাইপের জিনিস। ক্রাফটের মধ্যে আসার পরে হচ্ছে আমাকে এখানে অনেকগুলো ভিডিও দেখাচ্ছে। অনেকগুলো ভিডিওর মধ্যে একটা ছোট পার্থক্য খেয়াল করবেন। 10 মাস আগে একটা ভিডিও দেওয়া আছে যেটা হচ্ছে ভিউ 5.2K, মানে 5200 জন মানুষ ভিউ করেছে। আরেকটা ভিডিও আছে 4 বছর আগে, 25 মিলিয়ন ভিউ। এবং নিচের দিকে আসি, 1 ইয়ার আগে হচ্ছে 21K। এখন আমি তিনটা ভিডিও যদি হিসেব করি, আমার প্রথমে থাকার কথা হতো 4 বছর আগে যে ভিডিওটা, এটা সবার আগে দেখানোর কথা। দেন 1 বছর আগে যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে সেকেন্ডে থাকার কথা, এবং যেটা 5.2K আছে সেটা হচ্ছে থার্ডে থাকার কথা। কিন্তু এটা কেন হচ্ছে প্রথমে দেখাচ্ছে? আমি নতুন একটা ট্যাবে হচ্ছে ভিডিওটাকে ওপেন করে নিচ্ছি আপাতত। আমি চারটা ভিডিও চারটা ট্যাবে ওপেন করে নিচ্ছি। কন্টেন্ট এসইও ক্রিয়েট করার সময় ভেতরে কিছু জিনিস খেয়াল করবেন, যে তারা কিওয়ার্ড গুলো এমন ভাবে দেয়, হয়তো তাদের ডেসক্রিপশনের ভেতরে এমন কিছু কিওয়ার্ড দেওয়া থাকে, অথবা হচ্ছে হিডেন যে ট্যাগ গুলো আছে সেই ট্যাগ গুলোর মধ্যে এমন ভাবে দেওয়া থাকে যে এই ভিডিও গুলো সহজে
র্যাঙ্কিং করতে বা সহজে রান সবার আগে দেখাতে সাহায্য করে। ঠিক আছে? আমরা এই জিনিসটাকেই হচ্ছে খুঁজে বের করার চেষ্টা করব। আমি ডেসক্রিপশনে আসি, একদম লাস্টে হচ্ছে এটা নতুন একটা ভিডিও নিয়েছিলাম। বি ডাই ইজি বাস্কেট ক্রাফট আইডিয়া বা ফ্লাওয়ার বাস্কেট আইডিয়া। এখানে যখন আসতেছি তখন হচ্ছে আমার এখানে কোনো ডেসক্রিপশন, আমার ভিডিও রিলেটেড হচ্ছে কোনো ডেসক্রিপশন দেওয়া নাই। সে ভিতরে এমন কিছু তৈরি কিওয়ার্ড দিয়েছে যার কারণে হচ্ছে তার এটা র্যাঙ্কিং এ বা অনেক মিলিয়ন 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 বলতে হচ্ছে এটা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সর্বশেষ এই যে এটা 53K ভিউ হয়েছে। দেন এটাতে আসি, এটার মধ্যে যদি আমি ডেসক্রিপশনের মধ্যে যাই তাহলে হচ্ছে আমার এখানে কিছু ছোট ডেসক্রিপশন দেওয়া আছে। তার পাশাপাশি ছোট করে ছোট করে আরো একটা জিনিস দেওয়া আছে, সে কিছু ভিউয়ার কনভার্ট করেছে বিভিন্ন সাইট থেকে। তার ব্লগিং সাইট থেকে আসছে, থামলার একটা সাইট আছে, পিন্টারেস্ট সাইট থেকে হচ্ছে কিছু ভিউয়ার কনভার্ট করেছে, যারা ওখান থেকে হচ্ছে ক্লিক করার পরে ইউটিউবে এসে দেখছে। এবং এই ভিডিওটাতে আসি, এটা 25 মিলিয়ন ভিউ। এটা তো হচ্ছে একই রকম অবস্থা, এটাতে ভেতরে কিছু দেওয়া নাই। লাস্ট ওয়ানে আসি, এই, এখানে আসি। এখানে অনেক টপিক দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের প্রথম ভিডিওটা, এটা হাউ টু মেক ক্লে ফ্লাওয়ার বাস্কেট ডাই ইজি বাস্কেট ক্রাফট আইডিয়া বা ফ্লাওয়ার বাস্কেট আইডিয়া। আচ্ছা, এখানে অনেক কিছু দেওয়া আছে। এখন আমার মূল টপিকটা হচ্ছে ফ্লাওয়ার বাস্কেট, এবং সেই ফ্লাওয়ার বাস্কেট রিলেটেড হচ্ছে আমি একটা ভিডিও তৈরি করেছি। এখন সেটা রিলেটেড হচ্ছে আমাকে কিছু কিওয়ার্ড নিতে হবে। কিওয়ার্ড নেওয়ার জন্য সাজেশন গুলো কিভাবে পাবেন, এই ডেসক্রিপশনের মধ্যে এসে কন্ট্রোল F দিবেন। কন্ট্রোল F দেওয়ার পরে আমাকে সার্চিং একটা অপশন দেখাবে। তারপরে হচ্ছে আমার মূল টপিকটা হচ্ছে ফ্লাওয়ার। ফ্লাওয়ার লিখে আমি সার্চ করলাম, ওয়ার্ড পড়ে পড়ে হচ্ছে আমি ভাগ করে নিব যে হচ্ছে আমার কিওয়ার্ড গুলো কিভাবে কাজ করে। তাই ইজি বাস্কেট ক্লার্ক সরি ক্রাফট আইডিয়া, এটা না, ফ্লাওয়ার বাস্কেট আইডিয়াস, টোটাল একটা কিওয়ার্ড। ফ্লাওয়ার বাস্কেট একটা কিওয়ার্ড, দুইটা। ক্লে ফ্লাওয়ার বাস্কেট যদি আমি এখান থেকে চিন্তা করি, ক্লে ফ্লাওয়ার বাস্কেট আইডিয়া, পুরোটা চারটা ওয়ার্ড মিলে হচ্ছে একটা কিওয়ার্ড হয়ে গেছে। অথবা হচ্ছে ক্লে ফ্লাওয়ার ফ্লাওয়ার বাস্কেট একটা কিওয়ার্ড। আবার আমি এখানে লিখতে পারি যে হচ্ছে কিওয়ার্ড যখন দিব, ট্যাগ যখন দিব, হাউ টু মেক পেপার ফ্লাওয়ার বাস্কেট, এতটুকু পর্যন্ত হচ্ছে আমি একটা কিওয়ার্ড বা ট্যাগ দিতে পারি। আর একটু নিচে আসি, নিচে আসার পরে হচ্ছে এখানে আরো কিছু কিওয়ার্ড দেওয়া আছে। পলিমার ক্লে ফ্লাওয়ার বাস্কেট টিউটোরিয়াল বাস্কেট আইডিয়া, তারপরে হচ্ছে ক্লে ফ্লাওয়ার বাস্কেট, হাউ টু মেক স্মল ফ্লাওয়ার বাস্কেট উইথ ক্লে, ক্লে মেডিং মেডলিং ফ্লাওয়ার টিউটোরিয়াল। ঠিক আছে, ফ্লাওয়ারটা হচ্ছে আমার মূল টপিক। দেন এটার আগে পিছনে ওয়ার্ড দিয়ে দিয়ে হচ্ছে আমি এসইও কন্টেন্ট তৈরি করেছি। একটু যদি নিচে আসি, ঠিক সেম জিনিসগুলোই হচ্ছে আমাকে হ্যাশট্যাগ দিয়ে দিয়ে মেনশন করে দিচ্ছে। এবং এখানে যে ওয়ার্ড গুলো ব্যবহার করা হচ্ছে সেই ওয়ার্ড গুলোই হচ্ছে আমি পরবর্তী সময় আমার ট্যাগের মধ্যে বসাতে পারি। আমি আপাতত জন্য হচ্ছে এখান থেকে দেখি
আইডিয়া গুলো আছে পুরোটাই হচ্ছে আমরা যেহেতু একটা ডেসক্রিপশন লিখতে হবে, পুরোটাই হচ্ছে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে হচ্ছে আমাদের ডেসক্রিপশন এবং ভিডিও কন্টেন্টের মধ্যে বসায় দিচ্ছি। আমাদেরকে প্রত্যেকটা ভিডিওর জন্য হচ্ছে এইরকম করে একটা ডেসক্রিপশন তৈরি করতে হবে। তা আমরা এখন যেহেতু প্র্যাকটিস পারপাসে কাজ করতেছি, আমি সেই জন্য হচ্ছে এখান থেকে ডিরেক্টলি কপি পেস্ট করছি। এই কখনো কপি কপি পেস্ট করবো না। এটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের টাইম স্ট্যাম্প এন্ড অন চ্যাপ্টার নামে হচ্ছে একটা অপশন দেওয়া। টাইম স্ট্যাম্প অফ চ্যাপ্টার এই জিনিসটা, টাইম স্ট্যাম্প অথবা চ্যাপ্টারটা হচ্ছে আমার ভিডিওটা যদি ইনফরমেটিভ কোনো ভিডিও হয়, যে পেপার কাটিং কিভাবে করতে হবে বা হচ্ছে ফ্লাওয়ারটা তৈরি করার জন্য হচ্ছে কি কি ইনগ্রিডিয়েন্টস বা ম্যাটেরিয়ালস হচ্ছে আমি ব্যবহার করেছি, সবগুলো একসাথে জড়ো করেছি, দেন মেকিং ফুল প্রসেস, আমার 1 ঘন্টার ভিডিও হয়ে গেছে। একটা জায়গায় রিবন কিভাবে দিচ্ছি, অথবা হচ্ছে একটা জায়গায় ফ্লাওয়ার এনে বিভিন্ন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এনে হচ্ছে কিভাবে অ্যাডজাস্ট করছি, ফুল মেকিংটা হচ্ছে আমি দেখাচ্ছি। এগুলো কখন কত মিনিট কত সেকেন্ডের মাথায় করা হয়েছে সেটা হচ্ছে টাইম স্ট্যাম্পের মাধ্যমে আমরা উল্লেখ করতে পারি। এই এক্সাম্পলটা বোঝার জন্য হচ্ছে আমাকে যে কোনো একটা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখাতে হবে। আমি এই ভিডিওটা একটু অন করি। লাক্সেমবার্গ। আচ্ছা, তো এখান থেকে অন হবে, এখান থেকে অন হবে। ওকে, ভিডিওটা যেহেতু অন করেছে, ভিডিও অন করার পরে হচ্ছে এখানে একটা জিনিস দেখেন, ভিডিওর মধ্যে হচ্ছে কাটা কাটা কিছু অংশ দেখা যাচ্ছে। সবাই দেখতে পারতেছি? এখন এই যে কাটা কাটা অংশগুলো দেখা যাচ্ছে, এগুলো আসলে কি জিনিস? এগুলো আসলে কি জিনিস একটু বলুন তো। এই জিনিসগুলো হচ্ছে মূলত আমাদের টাইম স্ট্যাম্প অথবা হচ্ছে চ্যাপ্টার। আমরা কত মিনিট কত সেকেন্ডের মাথায় কি জিনিস নিয়ে কথা বলেছি সেই জিনিসগুলোই হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ আমরা বলে রাখতে। যেমন ওনার ভিডিওতে 0:0 মিনিট 00 সেকেন্ড থেকে হচ্ছে ইন্ট্রো শুরু হয়েছে, দেন 22 সেকেন্ডের মাথায় হচ্ছে জার্নি টু হোম নামে একটা কথা বলেছে। দিস ইজ দ্য চ্যাপ্টার অ্যাকোমোডেশন ইন দিস সিটি। 1 মিনিট 40 সেকেন্ড হচ্ছে অ্যাকোমোডেশন রিলেটেড হচ্ছে একটা কথা বলেছে। বাই দিস কান্ট্রি ইজ রিচ, এই যে কান্ট্রি ভিজিট করতেছে ওই কান্ট্রিটা রিচ কেন, 2 মিনিট 46 সেকেন্ড থেকে বলেছে। আমরা ওই এরকম একটা চ্যাপ্টার তৈরি করতে পারি, বা বায়ারের জন্য হচ্ছে বায়ার একটা চ্যাপ্টার তৈরি করতে চাচ্ছে। তার ভিডিওর মধ্যে সে কখন কোন টপিকটা নিয়ে বলেছে সেটা হচ্ছে আমাকে দেখে দেখে এরকম চ্যাপ্টারটা উল্লেখ করতে হবে। আচ্ছা, এই চ্যাপ্টার গুলো সুবিধা হচ্ছে আমি 10 সেকেন্ড 10 মিনিট 10 সেকেন্ডের মধ্যে ক্লিক করি, আমার ভিডিওটা ওখান থেকে শুরু হবে। যে কোনো সময় 12 মিনিট 10 সেকেন্ডের মাথায় যদি ক্লিক করি, আমার ভিডিওটা ওখান থেকে শুরু হবে। ঠিক আছে, কেউ যদি কোনো কিছু ইনফরমেটিভ কিছু জানতে চায়, তাহলে হচ্ছে সেটা চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে আমরা ভাগ করে করে দিয়ে রাখি। তো ঠিক একই রকম জিনিস আমরা টাইম স্ট্যাম্প বা চ্যাপ্টারে তৈরি করতে গেলে আমরা এখানে 00 ঘন্টা, 00 মিনিট, 00 সেকেন্ড, ভিডিও এবার 1 ঘন্টার ভিডিও হোক বা 59 সেকেন্ডের ভিডিও হোক, আমরা ভিডিওর ঘন্টা মিনিট হিসেবে করে হচ্ছে দিতে পারি। যদি ঘন্টার ভিডিও যদি না হয় তাহলে হচ্ছে ঘন্টাটা মেনশন করার দরকার নেই, শুধু মিনিট 00 00 00 মিনিট 00 সেকেন্ড মেনশন করলেই হয়ে যাবে। আমার কথার কথা হচ্ছে স্টার্ট হয়েছে হয়তো 2 মিনিট 30 সেকেন্ডের মাথায় আমি আহ 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 কাটে পেপার ফর পাওয়ার বাস্কেট। ঠিক আছে,
দেন 5 মিনিটের মাথায় auto কাট দেন হচ্ছে আমি 10 মিনিটের মাথায় হচ্ছে আমি কালারফুল ফ্লাওয়ার অ্যাডজাস্ট করতেছি বা হচ্ছে ক্লাউড অ্যাড করব বা হচ্ছে কি দেওয়া যায়। 10 মিনিটের মাথায় হচ্ছে আমি আদার্স ডট 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 দিয়ে যাচ্ছি যে অন্য টপিক নিয়ে হচ্ছে কথা বলেছি। ঠিক আছে? এভাবে করে হচ্ছে আমরা চ্যাপ্টারটা তৈরি করতে পারি। আমাদের জন্য হচ্ছে আমরা এরকম একটা চ্যাপ্টার তৈরি করলাম। দেন আমরা কিছু সোশ্যাল মিডিয়ার লিংক দিতে পারি, যেমন হচ্ছে এইখানে যে কোনো একটা ভিডিওর মধ্যে হচ্ছে আমরা নিচে পেয়েছি যে আমাদের ফেসবুক পেজ যদি দিতে চাই, তাহলে টুইটার অ্যাকাউন্ট যদি দিতে চাই, তাহলে হচ্ছে সেগুলো এক্সটেনশন বা হচ্ছে ইউআরএল এনে এনে হচ্ছে এখানে দিয়ে দিতে হবে। ঠিক একই রকম সোশ্যাল লিঙ্কের মধ্যে এসে জাস্ট আমরা লিখে দেবো যে পেজ, আমাদের ফেসবুক পেজ যদি থাকে, পেজের যে ইউআরএলটা থাকবে www.facebook.com/, আমাদের যে পেজের নাম থাকবে সেই পেজের নামটা আমরা দিয়ে দিব সোশ্যাল মিডিয়ার লিঙ্ক। দেন এখানে আমরা আরো একটা জিনিস বলেছিলাম যে উই ক্যান ইউজ সাম ট্যাগস। এখন হ্যাশট্যাগস এগুলো কিভাবে, অলরেডি হচ্ছে আমরা উপরে হ্যাশট্যাগ গুলো বসাই ফেলছি। এই যে হ্যাশট্যাগ হচ্ছে এগুলো, ঠিক আছে? হ্যাশট্যাগ হচ্ছে এগুলো এগুলো অলরেডি হচ্ছে আমরা উপরে বসাই ফেলছি, তাহলে হচ্ছে আমার এখানে এটার ইউজ হয়ে গেছে। দেন কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট, যদিও ওয়েবসাইট থাকে তাহলে হচ্ছে ওয়েবসাইট দিতে পারে, না দিলেও কোনো সমস্যা নেই। যেমন এখানে একটা ভিডিওতে, এই ভিডিওতে ব্লগিং তার একটা সাইট আছে, রেসিপিস কুকার.blogspot.com। আমি যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। ঠিক আছে? ব্লগ স্পট যদি এরকম যদি থাকে তাহলে হচ্ছে আমরা দিতে পারি, না দিলে হচ্ছে না দিলেও কোনো সমস্যা নাই, দিয়ে দিলাম। দেন আমাদেরকে হচ্ছে এখানে একটা থাম্বনেইল ইমেজ অ্যাড করতে হবে, যেগুলো হচ্ছে আমাদের ভিডিও তৈরি করা বা ভিডিও পাবলিশের আগে এই যে এখানে ছবির উপর ভিডিওর উপরে যে ছবিগুলো দেওয়া হয় এগুলো হচ্ছে সব থাম্বনেইল। থাম্বনেইলের জন্য হচ্ছে আমরা কিছু কাস্টম থাম্বনেইলের একটা পারমিশন নিয়েছি। ঠিক আছে? তো কাস্টম থাম্বনেইলের পারমিশন যেহেতু নিয়েছি, এই থাম্বনেইল ইমেজের আবার একটা আলাদা সাইজ থাকে। আমি যদি এই প্রথমত চিহ্নের উপরে ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে কাস্টম ইমেজের থাম্বনেইল ইমেজের সাইজটা দেখে 1280x720 পিক্সেল সাইজের থাম্বনেইল ইমেজ দিতে হবে। এখানে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা বা আপনাদের ক্লাস রেকর্ডিং ভিডিও যেগুলো দেই সেগুলোর জন্য হচ্ছে এই থাম্বনেইল ইমেজটা ব্যবহার, ক্লাস রেকর্ডিং ভিডিওর থাম্বনেইল ইমেজ যেটা ব্যবহার করছি ওটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। দেন প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা টপিকের উপরে বা সেম টপিকের উপরে বিভিন্ন সিকোয়েন্স যদি পার্ট যদি বের হয় তাহলে হচ্ছে পার্ট গুলোকে আমরা বিভিন্ন প্লে লিস্টের মধ্যে দিতে পারি। এখন কোন প্লে লিস্টে দিতে পারি বা প্লে লিস্ট কিভাবে তৈরি করতে পারি, প্লে লিস্টের মধ্যে আসেন, ক্রিয়েট প্লে লিস্টের মধ্যে যান, নিউ প্লে লিস্ট, দেন প্লে লিস্টের টাইটেল দেন। আচ্ছা, এখন এটা হোম ডেকোরেশন রিলেটেড, ফ্লাওয়ার বাস্কেট বা হচ্ছে বাস্কেট রিলেটেড যত ডিজাইন ক্রাফট রিলেটেড কাজ করব তাহলে হচ্ছে সবগুলো
এই বাস্কেট রিলেটেড প্লে লিস্টে এসে জমা হবে। তাহলে আমি এটাকে বাস্কেট নাম দিয়ে ক্রিয়েট করছি। ভিজিবিলিটি পাবলিক, এবং ডেসক্রিপশন কোনো কিছু লেখা লাগবে না। তাহলে বাস্কেট নামে এই প্লে লিস্টের মধ্যে আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে। স্ক্রল করে নিচে আসি, আমাকে পারমিশন দেখাচ্ছে। এটা কি কিডসদের জন্য নাকি হচ্ছে অ্যাডাল্টস? কিডসদের জন্য না হলে তাহলে হচ্ছে এটাকে নো, ইটস নট মেড ফর কিড দিয়ে দিলাম। দেন শো মোর অপশনস এ আসি, শো মোর অপশনস এর মধ্যে ক্লিক করার পরে আরো নিচে চলে আসি। পেইড কোনো প্রমোশন যদি করি তাহলে হচ্ছে এটাকে ভিডিওর মধ্যেই পেইড প্রমোশনের কথা উল্লেখ করে দিতে হবে। বাকি কোনো ইয়ার দরকার নাই। আমরা সরাসরি নিচে চলে আসবো ট্যাক্স। এই যে ট্যুর এন্ড ট্রাভেলস নামটা লিখা আছে, ঠিক আছে, এটা আমরা সেটিংস এর মধ্যে ডিফল্ট ভাবে দিয়ে রেখেছি। এটা বুঝবো কিভাবে? কষ্ট করে হচ্ছে আমরা আবার ইউটিউব স্টুডিওতে একদম প্রথম ক্লাসে আমরা এটা আপলোড ডিফল্টস এর মধ্যে হচ্ছে দিয়ে রেখেছি। সেটিংস এ আসি, সেটিংস এ আসার পরে হচ্ছে এখানে আপলোড ডিফল্টস নাম দেওয়া আছে। জাস্ট হচ্ছে এগুলো রিমুভ করে দিব। এগুলো রিমুভ করে দিচ্ছি এই কারণে, কারণ আমাদের কখনো আপলোড ডিফল্টস এর মধ্যে একই রকম জিনিসগুলো থাকে না। এখানে এই যে একটু আগে একটা চলে গেছে। আমরা কখনোই হচ্ছে আপলোড ডিফল্টস এ সেম জিনিস আপলোড করি না। প্রতিদিনে হচ্ছে আমাদের নানান রকমের কন্টেন্ট আপলোড হয়, যার কারণে হচ্ছে আপলোড ডিফল্টস এ কোনো কিছু থাকে না। জাস্ট যখন যেই জিনিস দিব তখন কন্টেন্টের বা ভিডিও আপলোড করার সময় হচ্ছে ওটাকে ধরে ধরে আমরা এসইও করে দিব। এখান থেকে মুছে দিলাম। পরবর্তীতে হচ্ছে ভিডিও কন্টেন্ট পাবলিশ করার সময় আমাকে এগুলো কোনো কিছু দেখাবে না। তো ট্যুর এন্ড ট্রাভেল এটা আমাদের ডিফল্ট ভাবেই হচ্ছে ট্যাক্স এর মধ্যে ছিল। তাহলে আমি এখানে দিতে পারি ক্রাফট, তারপরে হচ্ছে ফ্লাওয়ার, ফ্লাওয়ার বাস্কেট। দেন হচ্ছে বাস্কেট। এভাবে করে হচ্ছে একটা একটা করে কিওয়ার্ড বসিয়ে আমরা 500টা ওয়ার্ড বা ট্যাগ বসাবো। 500টা ট্যাগ বসানোর পরে হচ্ছে আমার এখানে ট্যাগের কাজ শেষ। বিশেষ করে এই ট্যাগের উপরে যদি কেউ সার্চ করে তাহলে হচ্ছে আমার ভিডিও কন্টেন্টটাকে মানুষের কাছে সবার আগে দেখাতে সাহায্য করবে। তার পাশাপাশি আমরা এখানে যে ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে যে ট্যাগ গুলো ব্যবহার করেছি এগুলো, এবং ভেতরে যে ধরনের কন্টেন্ট গুলো ব্যবহার করেছি এগুলোর উপরেও ভিত্তি করে হচ্ছে আমার ভিডিওটা সবার কাছে রিচ হতে সাহায্য করবে। কারণ এখানে ট্যাগ গুলো হচ্ছে লিমিটেড, লিমিটেড করে রাখছে, লিমিট করে দিছে। লিমিট এটার বেশি হচ্ছে আমি দিতে পারছি না। যার কারণে হচ্ছে অল্টারনেটিভ হয়ে আমরা ডেসক্রিপশন এবং কিছু হ্যাশট্যাগ ব্যবহার করে কন্টেন্ট গুলো এসইও করে থাকি। ট্যাগ বসালাম, ট্যাগ ট্যাগ বসানোর পরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন সার্টিফিকেশন। আমার ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে তৈরি করা হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিলাম। ক্যাপশন সার্টিফিকেশন এটা আমাদের দরকার নেই, এটা ইউএস পার্সনদের জন্য। দেন রেকর্ডিং টাইম এন্ড ডেট। ডেট আপাতত হচ্ছে আমরা যে কোনো একটা দিন দিয়ে দিতে পারি, অথবা হচ্ছে পাবলিশ যেদিন করছি সেদিনের ডেটটাই আমি দিয়ে দিলাম। ভিডিও লোকেশন কোথা থেকে করেছি, কোন এলাকা থেকে করছি, কথার কথা এটা হচ্ছে ঢাকা থেকে, আমি ঢাকা মেনশন করে দিই। ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স যেভাবে আছে সেভাবে থাকবে। এবং এখানে ছোটখাটো যে বিষয়গুলো আছে, ভিডিও অডিও কোনো রিমিক্সিং নাই, যেভাবে তৈরি করা রেকর্ডিং করা হয়েছে সেভাবেই হচ্ছে আপলোড করছে। ক্যাটাগরিতে এসে হচ্ছে আমার এই ভিডিওটা কেমন ধরনের ভিডিও, ট্রাভেল এন্ড ইভেন্টস। এখন ট্রাভেল এন্ড ইভেন্টস এর চ্যানেল থেকে আমি এখন হাউ টু এন্ড স্টাইল এর মধ্যে হচ্ছে ভিডিও কন্টেন্টটা পাবলিশ করছি। ফ্লাওয়ার বাস্কেট দেখেন তো আমাকে এখানে অন্য কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে কিনা হাউ টু এন্ড স্টাইল ছাড়া।
আমার কি অন্য কোনো ক্যাটাগরির মধ্যে এই ফ্লাওয়ার বাস্কেট, ফ্লাওয়ার মেকিংটা পড়তেছে? জি না স্যার। আমার অন্য কোনো ক্যাটাগরির মধ্যে পড়তেছে না। যেহেতু পড়তেছে না, সেহেতু হচ্ছে এটাকে হাউ টু এন্ড স্টাইলের মধ্যে দিয়ে আমি ভিডিও কন্টেন্টটা পাবলিশ করব, এবং শর্ট বাই এই ভিডিওটা অলওয়েজ টপে থাকবে। আমাদের মোটামুটি টাইটেল দেওয়া শেষ, ডেসক্রিপশন দিলাম, থাম্বনেল ইমেজ দিলাম, প্লে লিস্টের প্রয়োজন ছিল প্লে লিস্ট দিলাম, এবং হচ্ছে আমাদের এই ভিডিওটা কাদের জন্য সেটারও পারমিশন দিয়ে দিলাম। স্ক্রল করে নিচে এসে হচ্ছে আমি ট্যাগ গুলো দিলাম। এটা তো আমাদের নিজেদের ব্যক্তিগত হচ্ছে কাদের জন্য মেনশন করা। বায়ারের জন্য কি করবো? বায়ারের জন্য হচ্ছে একই রকম কাজ। বায়ার যে ধরনের ভিডিওই পাবলিশ করুক, তার জন্য হচ্ছে প্রত্যেকটা ভিডিও কন্টেন্টের দেখে বুঝে ভিডিওর জন্য হচ্ছে আমাকে এই ধরনের ট্যাগ বের করে আনতে হবে। বের করে এনে দেন একটা একটা করে ট্যাগ এখানে বসাতে হবে। বসিয়ে হচ্ছে আমরা সরাসরি নেক্সটে চলে যাই। ভিডিও এলিমেন্টস, অ্যাড সাবটাইটেল। সাবটাইটেল আমরা দুই ভাবে অ্যাড করতে হবে। অ্যাড এর মধ্যে ক্লিক করি, আমাকে এখানে হচ্ছে আপলোড ফাইল, সাবটাইটেল ইউজুয়ালি লিখা থাকে। যদি লিখা না থাকে তাহলে হচ্ছে ম্যানুয়ালি টাইপ করতে হবে। এবং ম্যানুয়ালি টাইপ করার সময় হচ্ছে এগুলো আমি কত মিনিট কত সেকেন্ডের মাথায় বা হচ্ছে একটা ওয়ার্ড কত ন্যানো সেকেন্ড নিয়ে বলছি, ভিডিও দেখে ম্যানুয়ালি হচ্ছে কত মিনিট কত সেকেন্ডের মাথায় কি কথা বলেছি সেটা হচ্ছে আবার এখানে টাইপ করে দিতে হবে। এগুলো বায়ারদের রেডি করা থাকে, স্ক্রিপ্ট, বিশেষ করে স্ক্রিপ্ট গুলো রেডি করা থাকে। তো যেহেতু আমাদের কোনো সাবটাইটেল নাই, তাহলে হচ্ছে আমরা এখানে সাবটাইটেল অ্যাড করবো না। অ্যাডেড বাই বাংলা, অ্যাডেড বাই ইউ, মানে হচ্ছে আমার ভিডিওটা যেভাবে তৈরি হয়েছে সেভাবে হচ্ছে সাবটাইটেলটা। আর অ্যাড ইন স্ক্রিন এবং অ্যাড কার্ড, এগুলো হচ্ছে নেক্সট, একটু পরেই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলোর জন্য হচ্ছে আমাদের অ্যাভেলেবেল ভিডিও থাকতে। নেক্সটে চলে যাই। ভিডিও চেক করা হয়েছে, কোনো কপিরাইট ইস্যু আছে কিনা, নাই। না থাকার কারণে হচ্ছে নো, নো ইস্যু ফাউন্ড, দেন টিক মার্ক দিয়ে আমাকে ভিডিওটা দেখাচ্ছে। নেক্সটে আসি। নেক্সটে আসার পরে হচ্ছে আমার ভিডিওটা কেমন করে থাকবে, অবশ্যই হচ্ছে পাবলিকলি থাকবে এবং সবাই যেন দেখতে পায়। ভিডিওর লিঙ্কটা হচ্ছে আমি কপি করে নিলাম এবং পাবলিশের মধ্যে ক্লিক, আমার ভিডিওটা পাবলিশ হয়ে গেছে। এখন এটা দেখার পালা। এখানে এসে হচ্ছে ভিডিও লিঙ্কটা দেই এবং বসাই। ভিডিও যেহেতু রান হয়ে গেছে, ভিডিওর মধ্যে ছোট কয়েকটা জিনিস দেখবেন। এখানে একটা লোকেশন দিচ্ছি এবং কবে এই ভিডিওটা দেওয়া হয়েছে তারিখ এবং লোকেশন সহ হচ্ছে আমাকে মেনশন করতেছে, ঢাকা লিখেছে। আমার পুরো কন্টেন্ট দেওয়া আছে, কন্টেন্টের পাশাপাশি হচ্ছে আমি যদি একটু নিচে আসি, 00 থেকে স্টার্ট, হাউ টু র্যাপ বাস্কেট, বা হচ্ছে 10 মিনিটের মাথা থেকে হচ্ছে আমি এমন কিছু ব্লা 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 বলেছিলাম। আমি 10-এর মধ্যে ক্লিক করি, আমার ভিডিওটা হচ্ছে 10 মিনিট থেকে শুরু হবে। আবার একটু স্ক্রোল করে নিচে আসি, 2 মিনিট 30 সেকেন্ড থেকে শুরু করি, তাহলে হচ্ছে 2 মিনিট 30 সেকেন্ড থেকে আমার ভিডিওটা শুরু হয়েছে। এবং এটা কেটে কেটে আসবে যখন হচ্ছে ভিডিওটা একটু এই কয়েক ঘন্টা বা হচ্ছে 2-3 দিন গেলে অটোমেটিক্যালি হচ্ছে এটা চ্যাপ্টার ওয়াইজ ভিডিওটা ভাগ হয়ে যাবে। আচ্ছা, আমাদের চ্যানেল থেকে কন্টেন্ট এসইও এবং হচ্ছে কন্টেন্ট আপলোডের কাজ শেষ। তারপরেও হচ্ছে 2-3টা কাজ এখনো কমপ্লিট হয়নি। সেগুলো হচ্ছে আমরা এখন এক্সাম্পল দেখার জন্য সরাসরি মনিটাইজ চ্যানেল এবং হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ডিরেক্টলি সেখানে চলে যাবো। আচ্ছা, যখন কোনো মনিটাইজ চ্যানেল থেকে কাজ করবেন, সেখানে আপনাদের কন্টেন্ট আপলোড করতে গেলে দুইটা অপশন এক্সট্রা দেখাবে। দুইটা অপশন এক্সট্রা দেখাবে। এটা কেন দেখাবে? বায়ারের হয়তো কন্টেন্ট গুলো একটা সময় ভালো রিচ হতো, বা হচ্ছে একটা সময় খুব ভালো ভিডিও ভিডিও ভিউ হতো, কিন্তু এখন হচ্ছে কোনো না কোনো কারণে ভিডিও রিচ কমে গেছে, ভিডিওতে এমন ভিউ আসতেছে না। যার জন্য হচ্ছে আপনাদেরকে হায়ার করা হয়েছে। হায়ার করা হয়েছে এবং আপনারা তার প্রত্যেকটা কন্টেন্ট দেখবেন, দেখে দেখে হচ্ছে সেগুলোকে পোস্ট এবং
এঙ্গেজমেন্টের জন্য এসইও করে দিই। প্রত্যেকটা ভিডিও হচ্ছে কন্টেন্টের মধ্যে যখন ক্লিক করবেন, প্রত্যেকটা ভিডিও আমাদেরকে এখানে দেখাবে কখন কোন দিন কিভাবে ভিডিওগুলো পাবলিশ করা হয়েছে। প্রত্যেকটা ভিডিও এখানে দেখা যাবে। ভিডিও দেখলাম, ভিডিও আপলোডে চলে যাবে। আমরা আপলোডে যাওয়ার জন্য আবার ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ডে আসার পরে দেখেন তো এখান থেকে আপলোডের কোনো ওয়ে আছে কিনা। এখানে আপলোডের কোনো অপশন নাই, শুধু এটা এবং এটা। আমরা ক্রিয়েটের মধ্যে যাই, আপলোড ভিডিওস এর মধ্যে যাই এবং হচ্ছে একটা ভিডিও ফাইল সিলেক্ট করি। মনিটাইজ চ্যানেলের জন্য যখন ভিডিও আপলোড করবেন তখন দুইটা জিনিস আপনাদেরকে এক্সট্রা দেখাবে। একটা হচ্ছে, আমরা ভিডিও ডিটেলস এখানে আর কিছু দিচ্ছি না, নেক্সটে যাই। নেক্সটে আসার পরে মনিটাইজ চ্যানেলে মনিটাইজেশন অন করার জন্য হচ্ছে আমাকে এখানে একটা অ্যাডস এর পারমিশন চাই, এবং এটা অবশ্যই মনিটাইজেশন অন করে দিতে হবে। মনিটাইজেশন অন করে দেওয়ার পরে হচ্ছে আমাকে এখানে অ্যাড সুইটেবিলিটি নামে হচ্ছে আরো একটা অপশন দেখাবে। এটা মূলত হচ্ছে আমাদের ভিডিও গুলোতে কোনো সিকোয়েন্স আছে কিনা। Does your videos contains title, description or keyword contain any of the following? মানে আমাদের ভিডিওর মধ্যে যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, অ্যাডাল্ট কন্টেন্ট, ভায়োলেন্স, শকিং কন্টেন্ট, হার্মফুল অ্যাক্টস, হ্যাঁ, এই ধরনের কোনো কিছু থাকে তাহলে অবশ্যই অবশ্যই এগুলোর পারমিশন নিয়ে নিতে হবে। এগুলোর পারমিশন যদি না নেই সেই ক্ষেত্রে হচ্ছে আমার ভিডিও স্ট্রাইক হওয়ার পসিবিলিটি এবং হচ্ছে আমার ভিডিওতে অ্যাডভার্টাইজমেন্ট কম আসার পসিবিলিটি বেশি থাকবে। যদি এগুলো কোনো কিছু না থাকে তাহলে হচ্ছে সরাসরি নান অফ দা অ্যাবভ এবং সাবমিট রেটিং এর মধ্যে ক্লিক করে আমরা নেক্সটে চলে যাব। এবং ভিডিও এলিমেন্টস এখানে আসার পরে হচ্ছে আমাকে অ্যাড ইন স্ক্রিন এবং হচ্ছে কার্ড অ্যাড করতে বলছে। অ্যাড ইন স্ক্রিন এবং কার্ড এটা এখান থেকেও অ্যাড করতে পারি, অথবা হচ্ছে কন্টেন্টের ভেতরে গিয়েও আমরা অ্যাড করতে পারি। এই ভিডিওটাকে আপাতত জন্য সেভ করে দিচ্ছি। আমরা একটু কন্টেন্টে আসি। তো যেহেতু মনিটাইজ চ্যানেল, তার অনেকগুলো ভিডিও আছে, ভিডিওগুলোকে ধরে ধরে এসইও করতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কিভাবে করবেন, সেই ক্ষেত্রে এসইও করতে গেলে হচ্ছে আপনাদের কথার কথা আপনাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন এই ভিডিওটাকে হচ্ছে আমি এসইও করতে যাই। আমাকে সে কাজ দিতে হচ্ছে এটা। আমি ভিডিওটার নামের মধ্যে ক্লিক করি। ক্লিক করার পরে হচ্ছে ভিডিওর টাইটেল চলে আসছে, ডেসক্রিপশন আসছে, থাম্বনেল ইমেজ। আমি এখান থেকে থ্রি ডটস এর মধ্যে চেঞ্জেস এর মধ্যে ক্লিক করলে হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। প্লেলিস্ট যদি চেঞ্জ করতে চাই তাহলে হচ্ছে আমার এখানে প্রত্যেকটা ব্যাচের বা যতগুলো প্লেলিস্ট আছে সবগুলো প্লেলিস্ট এখানে শো করতেছে, এখান থেকে আমি দিয়ে দিতে পারি। স্ক্রোল করে নিচে আসি, কাদের জন্য দেখাচ্ছে শো মোর অপশনস এর মধ্যে আসি, এবং নিচে আসলে হচ্ছে আমাকে এখানে ট্যাগ দেখাচ্ছে। যেহেতু আমাদের এগুলো প্রাইভেটলি আপনাদের ফেসবুক গ্রুপে দিয়ে দেওয়া হয়, যার কারণে হচ্ছে ট্যাগস এর মধ্যে আমরা কিছু বসাচ্ছি না। প্রত্যেকটা ভিডিওর জন্য হচ্ছে আমাকে এখানে প্রত্যেকটা ভিডিও ট্যাগসে এসে এসে ট্যাগ গুলো বসাতে হবে। ভিডিও টাইটেল দেখে ভিডিও বুঝতে হবে, ভিডিও দেখতে হবে, দেখে তার জন্য ওই ভিডিও রিলেটেড ট্যাগ গুলো আমরা বসাতে হবে। বসিয়ে সেভ দিয়ে দিলে হচ্ছে এটার এসইও কাজ হয়ে যাবে। আচ্ছা, ইন্ড স্ক্রিন এবং কার্ড। ইন্ড স্ক্রিনটা হচ্ছে ভিডিও শেষে আমাকে দুই তিনটা আহ, কথা বলে। একটা হচ্ছে ভিডিও শেষে কিছু প্লে লিস্ট দেয়, অথবা হচ্ছে ইনফরমেটিভ আরো একটা ভিডিও দেয়। তার পাশাপাশি হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বলে। তাহলে ইন্ড স্ক্রিনটা আমাদের মতো করে আমরা তৈরি করতে পারি। ইন্ড স্ক্রিনের মধ্যে ক্লিক করি। আমি কেমন ধরনের ইন্ড স্ক্রিন দেখাতে যাচ্ছি, একটা ভিডিও একটা সাবস্ক্রিপশন, মানে আমার ভিডিও থাকবে, একটা ভিডিও থাকবে এখানে, আরেকটা হচ্ছে আমার চ্যানেলের ওয়াটারমার্ক দিয়ে দেখাবে এখানে। আরেকটা হচ্ছে ওয়ান প্লেলিস্ট ওয়ান সাবস্ক্রাইবার। আবার এখানে হচ্ছে ওয়ান ভিডিও ওয়ান লিঙ্ক ওয়ান সাবস্ক্রাইবার, ওয়ান ভিডিও ওয়ান প্লেলিস্ট। যেভাবে মন চায় আমরা সেভাবে দিতে পারি।
সবগুলো অপশনাল কাজ একই রকম। কারণ কাজ করতে হবে, কি কাজ করতে হবে হচ্ছে আপনাদের জন্য আমি ওয়ান ভিডিও এবং ওয়ান প্লেলিস্টটা অ্যাড করি। এখানে হচ্ছে ভিডিও আপলোড করতে হবে। এই জিনিসটাকে যে কোনো দিকে আমি ক্লিক করে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ মুভ করতে পারি। ঠিক আছে, আপাতত হচ্ছে এটাকে আমাদের মতো করে সাজাই। আচ্ছা, ভিডিও যেহেতু আপলোড করতে হবে, ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে বলতেছে বেস্ট ফর ভিউয়ার্স, অ্যালাউ ইউটিউব টু সিলেক্ট এ ভিডিও ফ্রম ইউর চ্যানেল টু বেস্ট সুইট দ্য ভিউয়ার। এটা বিশেষ করে হচ্ছে আমাদের যে ভিডিওগুলো সবচেয়ে বেশি রিচ হয়েছে, যেটা রিচ ভালো, ভিডিও ভিউ ভালো, সেটা অটোমেটিক্যালি হচ্ছে ইউটিউব আমাকে এখানে ধরে এনে দিয়ে দিবে। আমি এটা চাচ্ছি। তাহলে আমি স্পেসিফিক একটা ভিডিও চাচ্ছি। এখন চুজ স্পেসিফিক ভিডিওর মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পর হচ্ছে আমাকে এখানে প্রত্যেকটা ভিডিও দেখাবে। আমি কোন ভিডিওটা দেখাতে চাচ্ছি। আপনাদের হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশনের অপটিমাইজেশন নিয়ে ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আমি এখানে ক্লিক করি, ফাইবার লিখে সার্চ করি, অন্য আরেকটা প্লে লিস্টের হচ্ছে ভিডিও আমি এখানে সাজেশন হিসেবে আপাতত দিচ্ছি। LTM61 ব্যাচের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন অপটিমাইজেশন ক্লাস রেকর্ডিং ভিডিওটা এখানে সিলেক্ট করে দিব। এটা আমাকে দেখাবে কখন? 1 ঘন্টা 51 মিনিট 32 সেকেন্ডের সময় হচ্ছে দেখাবে। এটা ডিফল্ট। 1 ঘন্টা 51 মিনিট 32 সেকেন্ডের সময় আমাকে এই ভিডিওটা এবং এই প্লে লিস্টটা দেখাবে। প্লে লিস্ট অ্যাড করতে বলবে। এখানে প্লেস চুজ এ প্লে লিস্ট বলতেছে। যেগুলো ফিল আপ হবে না সেগুলো হচ্ছে আমাকে রেড মার্ক করে দেখাবে। প্লে লিস্ট অ্যাড করি। তাহলে আমাকে এখানে প্লে লিস্ট কোনটা অ্যাড করতে হবে? আপনাদের ক্লাসের প্লে লিস্টটাই হচ্ছে আমি অ্যাড করে দিলাম। আমার প্লে লিস্টটাও অ্যাড হলো। আমার সিঙ্গেল একটা ভিডিও অ্যাড হয়ে গেল। এটাকে সেভ করে দিই। এটা 1 ঘন্টা 51 মিনিট 52 সেকেন্ডের মাথায় দেখা। ইন্ডি স্ক্রিন ডান। দেন হচ্ছে একটা কার্ড। কার্ডটা হচ্ছে যে কোনো ভিডিও যখন চলে, অনেক সময় হচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা বলে দেয় যে আমার উপরে আই কার্ড বা হচ্ছে উপরে হাত হাত তোলে বা হচ্ছে উপরে পপ আপ করে যে কোনো একটা জিনিস আসবে এবং ওই লিঙ্কটাতে গেলে হচ্ছে আপনি আরো কিছু ইনফরমেশন পাবেন। এখন কি ইনফরমেশন পাবো? সেখানে আমি কার্ডের মধ্যে ভিডিও দিতে পারি, প্লেলিস্ট দিতে পারি, চ্যানেল দিতে পারি, অথবা লিঙ্ক দিতে পারি। চারটা জিনিস দিতে পারি। এক একজন এক এক ভাবে দেয়। আমরা ভিডিওই দিই। ভিডিওর মধ্যে ক্লিক করলাম। ভিডিওর মধ্যে ক্লিক করে হচ্ছে আমাদের টপিক অ্যাড করি। আপনাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজ। কন্টেন্ট, আচ্ছা, 61 ব্যাচটা ভিডিওটাই হচ্ছে টার্গেট করি। আচ্ছা, কার্ডটা কখন দেখাবে? ঠিক আছে, কার্ডের টাইমটা হচ্ছে এখানে উল্লেখ করে দিতে বলছে। এবং কার্ডটা হচ্ছে উপরে এইরকম করে আসবে। এবং কার্ডের নাম হচ্ছে এখান থেকে, সরি, আবার লিখে দিতে হবে। ভিডিওটা সিলেক্ট করে দিলাম। কাস্টম মেসেজ এটা অপশনাল, এবং টেক্সট এলাকাও এটা অপশনাল। আমরা দিলেও হয় চলে, না দিলেও চলে। আমরা এখানে কার্ডের 1 ঘন্টা আওয়ার্স
প্রথমটা হচ্ছে আওয়ার্স, 1 ঘন্টা 10 মিনিট। বরাবর 1 ঘন্টার সময় হচ্ছে আমাকে, আমি চাচ্ছি যে এটা দেখাতে, অথবা হচ্ছে এখানে যে জিনিসটা আছে এটাকে হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে, তাই হচ্ছে এটাকে টেনে ধরেন। আমরা 1 ঘন্টা 30, একদম বরাবর 1 ঘন্টা 30 মিনিটের মাথায় হচ্ছে আমি এই কার্ডটা দেখতে চাচ্ছি, তাহলে হচ্ছে এটাকে সেভ করে দিচ্ছি। আমার ইন্ডি স্ক্রিনও সেট করলাম, আমার কার্ডও সেট করলাম। ইন্ডি স্ক্রিনটা হচ্ছে 1 ঘন্টা 51 মিনিট 51 মিনিট 32 সেকেন্ডের মাথায় কাজ করে, এবং এটাকে হচ্ছে এখন ধরে সেভ করে দিই। এটা যখন ভিডিও আপলোড করে, ভিডিও আপলোডের সময় ঠিক একই রকম ভাবে যদি কন্টিনিউ অনেকগুলো ভিডিও আপলোড করা হয়ে থাকে, তখন গিয়ে হচ্ছে এখানে যেভাবে কাজ করছে ঠিক একই রকম ভাবে ওখানে কাজ করলেও হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে এই ভিডিওটা একটু দেখা। ভিডিও লিঙ্কটা কপি করে পেস্ট করে দিই। 1 ঘন্টা 30 মিনিট এবং হচ্ছে 1 ঘন্টা 51 মিনিট 32 সেকেন্ড। এখান দিয়ে হচ্ছে আই কার্ডটা আসবে, একটু খেয়াল করুন। এই যে উপরে আসছে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে কার্ডটা চলে আসছে। আমি কার্ডের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে নিচে আমাকে ফিচার প্লে লিস্টও দেখাচ্ছে। আচ্ছা, প্লে লিস্টটা হচ্ছে আমাদের 1 ঘন্টা 51 মিনিট 51 মিনিট 32 সেকেন্ডের সময় 22 সেকেন্ড। এই যে আমাদের প্লে লিস্টটাও আসছে, প্রিন্ট স্ক্রিনের সিঙ্গেল প্লে লিস্টটাও আসছে। আমরা চাইলে হচ্ছে এখান থেকে দেখে নিতে পারি। এগুলো খুব সিম্পল জিনিস। আচ্ছা, চ্যানেল অপটিমাইজেশনের কন্টেন্ট এসইওর আমাদের কাজ শেষ। এখন যখন আপনারা কাজ নিবেন বায়ারদের কাছ থেকে, তখন চ্যানেলের কোন কোন জিনিস দেখে আপনাদেরকে কাজ করতে হবে, বা হচ্ছে কোন কোন জিনিস দেখে আপনারা বায়ারদের হাতের কাজ নিবেন এবং হচ্ছে বায়ারদেরকে বোঝাই দিবেন। এই ভিডিওটা আমাদের দরকার নাই, এটাকে হচ্ছে ডিলিট করে দিচ্ছি। আমরা নতুন একটা ট্যাবে আসি, ইউটিউবের স্টুডিওর মধ্যে যাই। সর্বপ্রথম আপনারা যখন কোনো বায়ারের এসইও, ইউটিউব কন্টেন্ট এসইও বা হচ্ছে ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন নিয়ে কাজ করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে তার প্রথম কাজ হচ্ছে আপনার, যখন আপনাদেরকে অ্যাক্সেস দিবে, অ্যাক্সেস নেওয়ার পরে সরাসরি চলে যাবেন অ্যানালিটিক্স। অ্যানালিটিক্সে আসার পরে আপনি বা আমরা কাজ করার আগে তার চ্যানেলে টোটাল ভিউ কত ছিল, টোটাল আওয়ার কত ছিল, টোটাল সাবস্ক্রাইবার কত ছিল, এবং হচ্ছে তার এস্টিমেটেড রেভিনিউ কত ছিল, ফুল ড্যাশবোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। কাজের বিফোর এন্ড আফটার একটা স্ক্রিনশট তাকে দিতেই হবে। তাহলে হচ্ছে সে বুঝতে পারবে যে তার চ্যানেলের কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে এবং আপনি তার চ্যানেলের জন্য কতটুকু ইফেক্টিভলি এসইও কাজ করে দিয়েছেন। কাজ নেওয়ার শুরুতেই হচ্ছে পুরোটা ড্যাশবোর্ডের একটা স্ক্রিনশট নিই। স্ক্রিনশট নেওয়ার পরে হচ্ছে তার যে কন্টেন্ট গুলো আছে সেগুলোকে হচ্ছে ধরে ধরে এসইও করবে। আচ্ছা, সে অবশ্যই কন্টেন্ট গুলো আপনাদেরকে বলে দিবে যে তার কোন কোন কন্টেন্ট গুলো ধরে ধরে এসইও করতে হবে। দেন তার কন্টেন্ট গুলো দেখার জন্য সরাসরি চলে যাবেন হচ্ছে মোর, সি মোরে।
আগে অ্যানালিটিক্স রিপোর্টটা আমাদেরকে দেখতে হবে। মোরের মধ্যে আসার পরে তার কোন কন্টেন্টে সবচেয়ে বেশি ভিউ হয়েছে, প্লাস কোন কন্টেন্টের সবচেয়ে বেশি ওয়াচিং আওয়ার আসছে, এবং ওখান থেকে হচ্ছে কত বেশি সাবস্ক্রাইবার আসছে, এবং রেভিনিউ কত জেনারেট হয়েছে। আমাদের সাবস্ক্রাইবার, রেভিনিউ, ইমপ্রেশন এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটা ম্যান্ডেটরি বিষয় না। আমাদের দেখার মূল বিষয়টা হচ্ছে ভিউ, ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার। কারণ আমাদের এসইও করে দেওয়ার মূল কাজটাই হচ্ছে তার যেন সাবস্ক্রাইবার বাড়ে, তার পাশাপাশি যেন ওয়াচিং আওয়ারটা বাড়ে। ওয়াচিং আওয়ার যত বেশি বাড়বে, তার রেভিনিউটা তত বেশি জেনারেট হওয়া শুরু করবে। এখানে আমি যদি এই ভিডিওটার কথা বলি, 1298 বা হচ্ছে 1300 ভিউতে 185.3% বা হচ্ছে 185.3 ঘন্টা ভিউ হয়েছে। টোটাল সাবস্ক্রাইবার 46 আসছে। এখান থেকে ইন টোটাল হিসেব করে ইউটিউব আমাদেরকে 0.51 সেন্ট, প্রায় এক, মানে $0.50 হচ্ছে আমাদেরকে রেভিনিউ দিতে। প্রত্যেকটা ভিডিও ভিউ দেখবেন, রিচ কেমন হচ্ছে, তারপরে হচ্ছে সাবস্ক্রাইবার কেমন হচ্ছে, সেগুলো দেখবেন। দেখার পরে হচ্ছে একটা একটা করে নিচে যাবেন। আবার অনেকগুলোতে দেখবেন যে হচ্ছে এই যে দেখেন আমার ভিডিওতে হচ্ছে কেউ একজন দেখে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। আনসাবস্ক্রাইব করে দেওয়ার নাম আপনার হচ্ছে এটা মাইনাস, সাবস্ক্রিপশনে মাইনাস চলে গেছে। অনেক ভিডিও কন্টেন্টে এরকম পাবেন। আচ্ছা, প্রথম কন্টেন্ট গুলো এখানে এসে এসে দেখবেন, এবং এগুলো যেগুলো নিয়ে কাজ করবেন সেগুলো পয়েন্ট আউট করে মার্ক করবেন। ঠিক আছে? আপনাকে সবগুলো কন্টেন্ট নিয়ে এসইও করতে হবে তা না। তার স্পেসিফিক কিছু কন্টেন্ট থাকবে, সেগুলোকে হচ্ছে এসইও করে দিতে হবে। তো সেগুলোকে হচ্ছে মার্ক করবেন। মার্ক করার জন্য হচ্ছে আমরা শর্টকাট কিছু কাজ করি, যে টুলস। ঠিক আছে, পুরোটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে কথার কথা তার ভিডিও হচ্ছে এটা, এটা পুরোটাকে হচ্ছে আমি এতটুকু পর্যন্ত অথবা হচ্ছে এতটুকু পর্যন্ত মার্ক করে রাখছি। এবং এই মার্কের ভেতরে হচ্ছে আমি আবার এখানে উপরে আরো একটা মার্ক করি। এখানে কি হচ্ছে, এখানে বসে এখানে বসে বিফোর। কথার কথা আমি এটাকে বিফোর ধরলাম। আমি কাজ শুরু করার আগে হচ্ছে এই কন্টেন্টটার ভিউ এত ছিল, ওয়াচিং আওয়ার এত ছিল, সাবস্ক্রাইবার এত হয়েছে ছিল। দেন কাজ করে দেওয়ার পরে এটার অবশ্যই ভিউ বাড়বে, ওয়াচিং আওয়ারও বাড়বে, সাবস্ক্রাইবারও বাড়বে। যদিও হচ্ছে এটা টপ কন্টেন্ট, তার ক্ষেত্রে এটা নিচের দিকে কন্টেন্ট থাকতে পারে। যখন আমরা বের করে দিব বিফোর এসিও করে দেওয়ার পর হচ্ছে আফটার এসিও, বিফোর এসিও আফটার এসিও, যেভাবে বলেন করে দিবেন। এভাবে মার্ক করে করে এই স্ক্রিনশট গুলো রাখবেন। আচ্ছা, একটা কাজ গেল। টপিক সোর্স এগুলো হচ্ছে আপনাদের জন্য এবং বায়ারকে সাজেশনের জন্য। ট্রাফিক সোর্সের মধ্যে একটু যদি নিচে আসি, তাহলে হচ্ছে এগুলো আপনারা দেখবেন যে তার ভিডিওগুলো কিভাবে মানুষজন নিচ্ছে। এক্সটার্নাল পেজ, চ্যানেল পেজ, ব্রাউজ ফিচার, প্লেলিস্ট, আদার ইউটিউব ফিচার। এক্সটার্নাল মানে হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও লিঙ্ক গুলো ফেসবুক গ্রুপের মধ্যে দিচ্ছি, যার কারণে হচ্ছে আপনারা পাচ্ছেন। পেজ, চ্যানেল, তাও হচ্ছে চ্যানেল রিলেটেড আমরা পেজ, ফেসবুক পেজ। ব্রাউজ ফিচার, কেউ হচ্ছে ব্রাউজ করে বা হচ্ছে ডিরেক্টলি লিখে লিখে সার্চ করে আনছে। প্লেলিস্ট কেউ হয়তো সেভ করে রেখেছে এবং ওই প্লেলিস্ট থেকে দেখাচ্ছে। আদার্স ইউটিউব ভিডিও দেখার পাশাপাশি হচ্ছে এটা সাজেশন দিয়ে আসছে। ইউটিউবে সরাসরি সার্চ করার পরে হচ্ছে দেখতে পাচ্ছেন। জিওগ্রাফি, আচ্ছা, কোন কোন দেশের মানুষ এই ভিডিওগুলো দেখতেছে, বাংলাদেশ আর ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, সিটিজ ক্লিক করি। সিটিজ ক্লিক করার পরে হচ্ছে কোন কোন শহর থেকে আমার এই ভিডিওগুলো মানুষজন দেখতেছে, সবগুলো হচ্ছে এখানে দেখাচ্ছে।
এগুলো হচ্ছে আপনার সাজেশন বা একটা সাজেশন দেওয়ার জন্য। এটা আপনার কাছে রাখবেন স্ক্রিনশট নিয়ে, যে আমার সবচেয়ে বেশি কন্টেন্ট ভিউয়ার কারা, কোন জেলা, ঢাকার, তারপরে হচ্ছে চট্টগ্রাম, দেন রাজশাহী, দেন খুলনা, কুমিল্লা, এইভাবে করতে করতে নিচে অনেক জেলার নাম। মোস্ট ইম্পর্টেন্টলি দেখবেন হচ্ছে জেন্ডার, এইজ এবং হচ্ছে জেন্ডার ভিউয়ার। ঠিক আছে, ভিউয়ার জেন্ডার, ফিমেল পার্সন কেমন, কত পার্সেন্ট ফিমেল ইউজাররা হচ্ছে ভিডিও দেখে এবং কত পার্সেন্ট হচ্ছে মেল ইউজাররা দেখে। প্রত্যেকটা কন্টেন্ট স্পেসিফিক কিছু পার্সন দেখে। নাটক সিনেমার কথা বললে আমরা এবারে সবাই দেখি। ঠিক আছে, টপিক অনুযায়ী হচ্ছে এখানে জেন্ডার ভাগ করে। এবং অবশ্যই ভিউয়ার এজটা একটা মেটার। আমার 18 থেকে 24 বছরের অডিয়েন্স সবচেয়ে বেশি। দেন তারপরে আছে 25 থেকে 34, দেন 35 থেকে 44। আমি এই তিনটা অডিয়েন্সকে নিব। নেওয়ার পরে হচ্ছে আস্তে আস্তে ভাগ করে দিব, যে বায়ারকে সাজেশন হিসেবে বলবো যে তুমি এই অডিয়েন্সদের জন্য হচ্ছে তুমি ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করা। সর্বশেষ হচ্ছে মোড়ে এসে আমরা ডিভাইস টাইপে চলে যাব। এবং এটা খুব ইম্পর্টেন্ট এই কারণে বললাম যে তার ভিডিও কন্টেন্ট গুলো কোন ডিভাইস থেকে সবচেয়ে বেশি দেখা হয় বা দেখছে। আমাদের যে ভিডিওগুলো আমরা পাবলিশ করি সেগুলো সবচেয়ে বেশি ভিউয়ার হচ্ছে মোবাইল ডিভাইস, মোবাইল ফোন থেকে ভিডিও দেখেন। ওই এভারেজ 53% হচ্ছে আমার ওয়াচিং হচ্ছে মোবাইল থেকে, এবং এভারেজ দেখতেছে 5.7 মিনিট। 5 মিনিটের বেশি হচ্ছে ভিডিও কেউ দেখে না। কম্পিউটার থেকে যারা দেখতেছেন তাদের পার্সেন্টেজটা হচ্ছে এখানে দেখাচ্ছে, এবং সবচেয়ে বেশি কম্পিউটার থেকেই ভিউ হচ্ছে। কম্পিউটার থেকে যারা দেখছে তারা দেখে দেখে প্র্যাকটিস করে, যার কারণে হচ্ছে 8.35 মিনিট ইন এভারেজ। 1 ঘন্টা 2 ঘন্টার ভিডিওতে ইন এভারেজ 8 মিনিট 35 সেকেন্ড করে দেখা হচ্ছে। কম্পিউটার থেকে হচ্ছে, সরি, কম্পিউটার থেকে সরি, ট্যাবলেট থেকে হচ্ছে 5 মিনিট 9 সেকেন্ড, এবং হচ্ছে টিভি থেকে যারা দেখে 10 মিনিট, প্রায় 11 মিনিটের মতো করে হচ্ছে টিভি থেকে দেখতেছে। এই ডিভাইসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবং বায়ারকে সাজেশন হিসাবে আমি সব কিছু দেখার পরে এই জিনিসটা মেনশন করে দিতে হয়, একটা রিপোর্ট তৈরি করে দিতে হয় যে তোমার যে ভিডিও ভিউরা আছে বা তোমার যে অডিয়েন্সরা আছে তারা যেন, তাদের জন্য এই ডিভাইস রিলেটেড ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করা, যার যেন তারা ইজিলি দেখতে পারে বা হচ্ছে তাদের টার্গেট করতে পারি আমি। এই হচ্ছে গিয়ে আমাদের কন্টেন্ট এসইও এবং অ্যানালিটিক্স রিপোর্টের কাজ। আসেন আপনাদের আহ যে আপনাদের প্রবলেম সলভিং এর একটা কাজ দেখাবো, সেটা হচ্ছে, আছেন কি? জুবাইর আহমেদ না কি একটা নাম ছিল। আসেন, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। ইব্রাহিম আহমেদ স্যার আছেন? স্যার আছি। ওকে, আপনার প্রবলেমটা বলেন। ল্যাপটপ না পিসিতে? আমি ল্যাপটপে এখন জয়েন হইতেছি স্যার। ওকে, এতক্ষণ আমি ল্যাপটপ মোবাইলে দেখতেছি। ল্যাপটপ থেকে জয়েন হয়ে স্ক্রিনটা শেয়ার করুন। আচ্ছা স্যার। ওকে, এর মধ্যে আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। আমাদের আর কয়টা ক্লাস? জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের আর কয়টা ক্লাস? বুঝি নাই, কথা বুঝি নাই। মানে আমাদের আর কয়টা ক্লাস হবে? আপনাদের আর কয়টা ক্লাস আছে? জি আপনাদের স্যার। এখনো আরো মিনিমাম, আজকে কত নাম্বার টপিক, আরো 10টা ক্লাসের মতো, 10 থেকে 11টা ক্লাসের মতো। এবং টপিক বলতে গেলে হচ্ছে আপনাদের নেক্সট ক্লাস যেটা হবে সেটা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ নিয়ে একটা ইন্ট্রোডাকশন এবং হিন্টস ক্লাস হবে। এবং পরের ক্লাসটা হচ্ছে কমপ্লিট গুগল অ্যাডস রিলেটেড, কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করে পাবলিশ করবেন সেটা। গুগল অ্যাডস এর টোটাল 2 থেকে 3টা ক্লাস।
এরপরে হচ্ছে আপনাদের আপওয়ার্ক নিয়ে ক্লাস হবে, আপওয়ার্কের পরে হচ্ছে আমরা মার্কেটিং এর ক্লাসে যাবো। মার্কেটিং এর ক্লাস শেষ হলে হচ্ছে আপনাদের মানে সব রিভিশন ক্লাস যাবে। স্যার গুগল অ্যাডস আর কি ওই যে ওয়েবসাইটের এটা কি দুইটা কি একই একই কাজ? গুগল অ্যাডস এবং ওয়েবসাইট অ্যাডস ওয়েবসাইট অ্যাডস। ওয়েবসাইট অ্যাডস বলতে কিছু নাই, গুগল অ্যাডস সবগুলোই হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট রিলেটেড হয়ে থাকে। গুগল অ্যাডস গুলো মূলত হয় হচ্ছে ওয়েবসাইট কেন্দ্রিক। স্যার আমি একটু স্ক্রিনটা শেয়ার দেবো? কি প্রবলেম সেটা বলেন। স্যার একটু দেখছেন আমার ওই যে ইমপ্রেশন আর ক্লিক এটা? শেয়ার করেন। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। ওকে, আপনার দুইটারই হচ্ছে ইমপ্রেশন, একটাতে 8টা ইমপ্রেশনে 2টা ক্লিক করছে, আর একটাতে 10টা ইমপ্রেশন 0 ক্লিক। এই গিগটা কবে পাবলিশ করছেন? 10 তারিখ, কালকে। গতকালকে। না এই এটা কোনটা? এটা ফেসবুক হচ্ছে ফেসবুক পেজ রিলেটেড। ডিসপ্লেটা কালকে কালকে আপলোড করছেন। জি। পেজে এখানে 2টা আপডেট দেখাচ্ছে, ঠিক আছে? 10 তারিখে একটা আপডেট দেখাচ্ছে, 11 তারিখে একটা আপডেট দেখাচ্ছে। সবাইকে আগে থেকেই বলে রাখি, যখন কোনো গিগ পাবলিশ করবেন, গিগ পাবলিশ করার আগে 100 বার রিচেক দিবেন, 100 বার চেক করবেন যে হচ্ছে এটা যে কোনো ভুল আছে কিনা। পাবলিশ করার পরে রিডাইরেক্ট করা যাবে না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বা হচ্ছে আমার পার্সোনাল রিকোয়েস্ট। কারণ আপনাকে এটা, দেখিয়ে হ্যাঁ, আপনাকে দেখিয়ে তারপর পাবলিশ করব। স্যার এটা কি বলতেছেন এটা সবসময় আমি বুঝি। সবসময় আমি অ্যাভেলেবেল থাকবো এমনও না। কোর্স কমপ্লিট হয়ে গেলে এমন সময় দেখা যাবে আমিও থাকবো না, হয়তো এই ইনস্টিটিউটে নাও থাকতে পারি। পাবলিশ করার আগে অবশ্যই অবশ্যই রিচেক দিবেন সবাই। রিচেক দিয়ে দেন হচ্ছে পাবলিশ করবেন। 2টা গিগই হচ্ছে অ্যাক্টিভেট আছে এবং হচ্ছে ইমপ্রেশন দেখাচ্ছে। স্যার আমি পাবলিক তো একবারই করছি, মানে হয়তো বা পুরোটা গিগ আমি কমপ্লিট করতে পারি নাই, তাই আমি হয়তো বা আবার পরে আইসা বইসা তারপর আবার আর কি কমপ্লিট করে তারপর পাবলিশ করছি। আচ্ছা, সমস্যা নাই দেখো। স্যার জি বলেন। স্যার আমি ল্যাপটপ থেকে ঢোকার চেষ্টা করতেছি। আমার ল্যাপটপে দেখাচ্ছে যে দিস মিটিং ইজ স্কেডিউল ফর ইয়াস্টারডে। লিংকে আমি জয়েন হইতেছি, বাট আচ্ছা, একটু ওয়েট করুন, একটু ওয়েট করুন। ওকে ওকে। স্যার গিগ কি যে এডিট করা যায় পাবলিশ করার পরে? হ্যাঁ, মানে গিগটা পাবলিশ হওয়ার পরে কি এটার মধ্যে কোনো রকম এডিট করা যায়? সব রকমই এডিট করা যায়। আচ্ছা দেখেন, আপনার গিগের অবস্থা দেখেন। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেট আপ ফ্যান পেজ এন্ড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, ঠিক আছে? এই গিগটা হচ্ছে আপনার অ্যাক্টিভেট আছে। এবং আই উইল ডু টার্গেটেড লিড জেনারেশন ইমেল লিস্ট বিল্ডিং ফর এনি ইন্ডাস্ট্রি, এই গিগটা হচ্ছে অ্যাক্টিভ বলতেছে, বাট ইট নিড ফার্দার রিভিউ। মানে এই গিগটা আপনার তারা রিভিউতে রাখছে। এইটা রিলেটেড হচ্ছে একটা মেইল করেন, মেইল করলে হচ্ছে এটা আবার সার্চ অ্যাপিয়ারেন্সে ছেড়ে দিবেন। স্যার এটা কিভাবে করবো? এটা কিছুদিন আগে আপনাদের ব্যাচে কিভাবে গিগ অ্যাক্টিভেট করার জন্য হচ্ছে মেইল করতে হয় দেখাইছি না? না স্যার।
সার্চ রেজাল্ট থেকে ডিরেক্ট না বলে দিচ্ছেন। ক্লাস রেকর্ডিং ভিডিও যেগুলো দেখাইছেন স্যার। দেখাইছেন স্যার? আপনাদের যে কোনো একটা ভিডিওতে আছে, তারপরে হচ্ছে এখন আবার রিপিট দেখাচ্ছে। আই স্টিল নিড হেল্পে যাবেন। হেল্পে যাওয়ার পরে হচ্ছে সাবজেক্টের মধ্যে লিখবেন টু অ্যাক্টিভেট মাই গিগ ইন সার্চ অ্যাপিয়ারেন্স। ডেসক্রিপশন, আপনি গিগটা কবে ক্রিয়েট করছেন বা ঘন্টা খানেক আগে ক্রিয়েট করছেন, গিগটা এখনো সার্চ অ্যাপিয়ারেন্সে দেখাচ্ছে না। জাস্ট প্লিজ রিঅ্যাক্টিভেট মাই গিগ ইন সার্চ অ্যাপিয়ারেন্স, ছোট করে টুকু অংশ বলে দিলেই হবে। দেন কোন গিগটা সার্চ অ্যাপিয়ারেন্সে, মানে কোন গিগটা তারা রিভিউতে রাখছে, ওই গিগটা সিলেক্ট করবেন। অলরেডি হচ্ছে এখানে দুইটা গিগ, এবং এই গিগটাই হচ্ছে প্রথমেই দেখাচ্ছে টু ডু টার্গেটেড লিড জেনারেশন ইমেল লিস্ট বিল্ডিং। ওই গিগটা সিলেক্ট করা আছে। অ্যাটাচ ফাইলের মধ্যে হচ্ছে গিগের একটা স্ক্রিনশট নেবেন। গিগের স্ক্রিনশট হচ্ছে এখানে আসি, এই যে এই গিগ, গিগের নামের মধ্যে ক্লিক করি এবং গিগের উপর থেকে এখান থেকে এই কোণা থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে আমার এই সাপোর্ট টিমের এখানে নিচে অ্যাটাচ ফাইল যেটা দেওয়া আছে সেখানের মধ্যে হচ্ছে ক্লিক করে দিবেন, মানে ওই স্ক্রিনশটটা দিয়ে দিবেন। হেল্প এন্ড সাপোর্টের মধ্যে ক্লিক করেন তো, জুমের বারটা সরান, জুমের বারটা সরায় দেন হচ্ছে ক্লিক করেন। কাজ করতেছে না তো, সেকেন্ড ট্যাবটাতে ক্লিক করেন হেল্প এন্ড সাপোর্ট। আচ্ছা, প্রথম ট্যাবটা কেটে দেন, প্রথম ট্যাবটা কেটে দেন, কেটে দেন। এটার প্রবলেম, যাই হোক, ওখানে অ্যাটাচ ফাইলে দিয়ে সেন্ড করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এর মধ্যে আমি একটু ছোট একটা কাজ করি। আমাদের মিটিংটা আছে, ইব্রাহিম আহমেদ স্যার, ল্যাপটপ থেকে কি জয়েন করতে পারতেছেন না? জি স্যার। আবার ট্রাই করেন তো একটু। আচ্ছা। আফজাল হোসেন স্যার বলেন। স্যার আমার স্ক্রিনে তো শেয়ার করি, আমার ইয়াটা দেখেন গিকটা অ্যাক্টিভেট হয়েছিল। স্ক্রিন শেয়ার করেন। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। গিগের তো ইমপ্রেশন আছে, গতকালকে হচ্ছে 11টা ইমপ্রেশন দেখাইছে, গিগ তো অ্যাক্টিভেট আছে। স্যার, গিকটা
গিকটা যে অ্যাক্টিভ আছে এটা আমরা বুঝবো কিভাবে? একটু আগে যে হেল্প এন্ড সাপোর্টে গিয়ে যেভাবে দেখাইছি ওভাবে গিয়ে বুঝবেন। আর এখানে হচ্ছে ইমপ্রেশন দেখাবে, এখানে ইমপ্রেশন দেখাবে, এবং হেল্প এন্ড সাপোর্টে গিয়ে আপনার অ্যাকাউন্টে যেভাবে হচ্ছে দেখলাম ওভাবে গিয়ে চেক করবেন। চেক করলে বুঝবেন যে হচ্ছে গিগ অ্যাক্টিভেট নাকি হচ্ছে রিভিউতে রাখবে। আর আফজাল হোসেন স্যার, ব্যানার ইমেজটা ঠিক মতো হয় নাই, সুন্দর কোনো ইমেজ হয় নাই। লিড জেনারেশন, স্যার ব্যানার ইমেজটা কি চেঞ্জ করতে পারবো না হলে? নতুন আরেকটা গিগ দেন, নতুন আরেকটা গিগ দিয়ে হচ্ছে নতুন করে লিখেন। এটা যেটা আপলোড করছেন ওটা থাকুক, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। শেয়ারটা অফ করলাম। নুসরাত জাহান ম্যাম, নুসরাত জাহান ম্যাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ফাইবার অ্যাকাউন্টে ওই প্রশ্নবোধক চিহ্ন উঠে রয়েছে, একটু স্ক্রিনটা শেয়ার করবো, দেখবেন? পড়লে কি বুঝতে পারেন না? পারি, তারপর কেন আছে একটু দেখলে ভালো হতো। ওখানে কি বলছে ওটা একটু বলেন তো। এটা তো আমার মনে নাই। আচ্ছা দেখান, স্ক্রিন শেয়ার করে দেখান। স্ক্রিন শেয়ার করছি স্যার। জিজ্ঞাসা করেন কোথায় প্রশ্নবোধক চিহ্ন দেখায়। এইখানে না স্যার, আমি দেখাই। এই যে আগে এই জায়গায় যে আমি গিকতে ব্যানারটা বানাইছিলাম ওটা দেখাইতো, কিন্তু এখানে দেখায় না। এখানে এই যে না, সেলার অ্যাকাউন্ট ডিসেবল করে দিছে, এই যে দেখেন, হ্যাজ নট অ্যাপ্রুভ। নতুন করে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর একটা অ্যাকাউন্ট, মানে ওই শুরু প্রথম যেভাবে ফাইবার অ্যাকাউন্ট খুলছে ওইভাবেই অ্যাকাউন্ট করতে হইব। ওইভাবে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে নতুন আরেকটা ইমেল দিয়ে। এক্ষেত্রে কিন্তু হচ্ছে নতুন ইমেল তো আমি দিছি। এই যে এখানে একটা যে ইমেল ছিল এখন পরিবর্তন করে এই ইমেলটা দিছি, এখন কি করতে হবে? আমি কি এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখাইছি? না। আপনার এখানে যে সেলার অ্যাকাউন্টটা আছে এটা ফাইবার অফিসিয়ালি ডিসেবল করে দিচ্ছে। আপনি এইখান থেকে কোনো গিগ ক্রিয়েটও করতে পারবেন না, গিগ পাবলিশও করতে পারবেন না। আপনাকে নতুন করে আরেকটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেই জন্য হচ্ছে নতুন আরেকটা ইমেল আইডি লাগবে, ইমেল আইডি দিয়ে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। এই ক্ষেত্রে নতুন করে। হচ্ছে এই অ্যাকাউন্টটা এখান থেকে লগ আউট, অথবা হচ্ছে এখান থেকে এসে রিজন বলে ডিঅ্যাক্টিভেট করে লগ আউট করে দিবেন, করে দিয়ে দেন নতুন করে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট। লগ আউট করবো কোন জায়গায় যাই? আমি তো আসলে তো বুঝি না, এই জন্যই সমস্যা হয়। আপনি লগ আউট করতেছি না। সাধারণ এই কাজ লগ ইন লগ আউট এটা যদি না বুঝেন, ভাই আপনার কাজ কিভাবে বুঝবেন? ভাই আপনার কথা কিভাবে বুঝবেন? নিজে থেকে আগ্রহ নিয়ে কিছু জিনিস কাজ করতে হয়। লগ আউট এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে কোথায় লগ আউট। আপনার প্রোফাইল ইমেজের মধ্যে ক্লিক করেন, ওই ড্যাশবোর্ডেই হচ্ছে নিচে লিখে আছে লগ আউট। এই যে এখানে লগ আউট করে নতুন করে একটা ইমেল আইডি বসাইয়ে নতুন করে আবার অ্যাকাউন্ট খুলবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেটা অফ করলাম। আচ্ছা ইব্রাহিম আহমেদ স্যার,
স্ক্রিনটা শেয়ার করেন। জি স্যার। যে কোনো একটা ডিভাইসের মাইক অন রাখবেন, যে কোনো একটা ডিভাইস। সমস্যা নাই। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। অ্যাপ্রুভ। আচ্ছা, ইন্টারনেট এক্সপ্লোরার মানে সবসময় কি এই ব্রাউজারই ব্যবহার করেন? না, আগে আমি ক্রোমে ইউজ করতাম, তো আমার সেলার অ্যাকাউন্ট ব্যান হওয়ার পর থেকে এটাতে ইউজ করি। এখানে কাজ করা যাইতেছে না তো। স্ক্রিনটা আবার এন্টার স্ক্রিন, পুরোটা স্ক্রিন শেয়ার করেন। শেয়ারের মধ্যে ক্লিক করার পরে উপরে স্ক্রিন লিখে আছে দেখেন, স্ক্রিনের মধ্যে ক্লিক করে দেন হচ্ছে শেয়ারের মধ্যে ক্লিক করেন। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। প্রোফাইলে যাই। আচ্ছা, সেদিন একটা মেসেজ দেখাইছিলেন আমাকে, তাই না? জি। ওকে। এই নোটিফিকেশন গুলো হচ্ছে সবসময় চেক করবেন, এখানে কি কি বলে এগুলো চেক করে রিড করে ফেলবেন। ঠিক আছে, আমি আপনার মেসেজ বক্সে যাচ্ছি। আচ্ছা স্যার। আচ্ছা। নেট অনেক স্লো। আমরা মেসেজ বক্সে ক্লিক করি, মেসেজ বক্সে একটু ক্লিক করেন। আমার এখান থেকে খুব স্লো কাজ করতেছে। একটু সেলিং এ যান, সেলিং এ যাওয়ার পরে হচ্ছে মেসেজ বক্সে ক্লিক করবেন। মেসেজ বক্সে নিচে 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 দেখেন, নিচে বাম পাশে ভিউ অল লিখে আছে। একটু ওয়েট করেন, পুরো ড্যাশবোর্ড বাম্পাস। রিলোড হয়ে আসুন। পুরো ড্যাশবোর্ড রিলোড হয়ে আসুন। একটা সেকেন্ড। ওকে, আপনাকে যে ব্যক্তি ইমেল করছে, আপনার ভাগ্য ভালো জি। হচ্ছে যে আপনি ইমেল আইডি প্রোভাইড করছেন। আমরা কখনো কোনো মার্কেট প্লেসে এভাবে আমাদের ইমেল আইডি প্রোভাইড করি না। এভাবে ইমেল আইডি প্রোভাইড করা সম্পূর্ণ প্রহিবিটেড। মানে মার্কেট প্লেসে ইমেল আইডি, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, সোশ্যাল মিডিয়া লিংক কখনো চাইলে কোনো বায়ারকে দিব না, এটা দেওয়া জি পসিবল আচ্ছা। না।
এবং এটা আপনার অ্যাকাউন্টে কোনো ইফেক্ট ফেলেনি এই কারণে সে যে কোনো একটা আনইউজুয়াল কাজ করছে, যার কারণে হচ্ছে ইজ নো লঙ্গার কানেক্টেড, দিস উইল নট ইফেক্ট ইউর রেসপন্স টাইম। বায়ারের অ্যাকাউন্টটা ধরে ধরে হচ্ছে ফাইবার ডিসেবল করে দিছে। আচ্ছা, এবং উপরে যদি আসি, উপরে আমাকে আর কোনো মেসেজ দেখাচ্ছে না। জি স্যার। এতটুকুই, মানে উপরে কি মেসেজ দিছে? দিছিল যে আই লাইক ইউর অফার, আরো প্রোফাইল। ছিল স্যার ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, এটা বিশেষ করে হচ্ছে আমাদেরকে যখন বায়াররা মেসেজ করে, আমাদের গিগ যেগুলো থাকে সেই গিগ গুলোকে ধরে হচ্ছে মেসেজ করে। আর ফ্রড না রিয়েল বায়ার সেগুলো বোঝার জন্য হচ্ছে বায়ারদের নামের মধ্যে ক্লিক করবেন এবং হচ্ছে নিচে দেখবেন যে তার রিভিউ রেটিং কেমন। ইউনাইটেড স্টেটস জয়েন্ট 2020 20 সালের অ্যাকাউন্ট, কিন্তু হচ্ছে সে কোনো কাজ করে নাই, কোনো সেলার দিয়ে কাজ করায় নাই। বায়াররা আমাদের মতো সেলারদেরকে যেমন রিভিউ দিতে পারে, এবং আমরা সেলাররাও হচ্ছে বায়ারদের সাথে কাজ করে বায়ারদের অ্যাকাউন্টেও রিভিউ দিতে পারি। এই ছোটখাটো এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে দেখতে হয়। আচ্ছা সমস্যা নেই, এটা ফ্রড বায়ার ছিল, যার কারণে হচ্ছে আপনার অ্যাকাউন্টে কোনো ইফেক্ট পড়ে নাই। স্যার, আমার গিগটা একটু যদি দেখতেন। প্রোফাইলে ছবির মধ্যে, আচ্ছা দেখতে। গিগ কয়টা দিচ্ছেন? দুইটা? জি। দুইটা গিগ পাবলিশ করছেন? জি আপনার কি নেটের অবস্থা ওইদিকে খুবই খারাপ নাকি? জি স্যার। এখানে আরো অনেক ইনফরমেশন মিসিং, যে আপনি তাদেরকে কি কি জিনিস দিবেন। শুধু 100% ভ্যালিড ইমেল, অন টাইম ডেলিভারি, স্যাটিসফ্যাকশন, 24/7 সাপোর্ট, এগুলো না কিন্তু। হোয়াট ডু ইউ গিভ টু মি? আচ্ছা আচ্ছা, আপনাকে কি কি দিবে সেগুলো ঠিক আছে বুঝলাম। তা আপনি যে তাদেরকে কি কি জিনিস দিবেন সেটাও তো উল্লেখ করে দিতে হবে। আরো গিগ রিসার্চ করেন, গিগ রিসার্চ করে অ্যাড করেন। আচ্ছা আচ্ছা। ও, ওইটা তো একটু দেখুন। ওয়েট করেন। আচ্ছা। সাতাশটা ইমপ্রেশনে একটা ক্লিক পড়ে গেছে।
আপনার দুইটা গিগে অ্যাক্টিভেট আছে। Yes. ওরে আল্লাহ, যে পরিমাণ নেট স্লো আপনার, এভাবে তো কাজ দেখা থেকে কাজ করাও তো অনেক tough। লিঙ্কডইনের বিজনেস পেজ ক্রিয়েশনের এটা মোটামুটি ঠিক আছে, তারপরে হচ্ছে আর দুইটা দুইটা গিগই হচ্ছে ভালো করে রিসার্চ করে আবার আপলোড করেন। যে দুইটা আছে এই দুইটার পাশাপাশি হচ্ছে আরো কয়েকটা গিগ আপলোড করেন, আরো দুইটা গিগ আপলোড করেন। আচ্ছা স্যার। আচ্ছা। ওকে, এমডি সবুজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আমার গিগটার কোনো সমস্যা হয়েছে মনে হয়, মানে আমার ডিজেবল করে দিয়েছেন, অ্যাকাউন্টটা মনে হয় ডিজেবল করে দিয়েছে, একটু দেখবেন স্যার ফোন থেকে আর কি। ফোন থেকে? জি। ফোন থেকে দেখা পসিবল না, ফোন থেকে দেখলে বুঝবো না। ইমেল চেক করেন, ইমেইলের মধ্যে যদি কোনো ফাইবার থেকে যদি কোনো মেইল আসে যে ইউ সেলার অ্যাকাউন্ট নট অ্যাপ্রুভ, ঠিক আছে, তাহলে বুঝবেন যে সেলার অ্যাকাউন্ট ডিসেবল। আহ, ঠিক আছে। আর স্যার হলো মানে গিগটা কি যদি ডিজেবল না করে, গিগটা কি মানে রিমুভ করে বা ডিলিট করে আবার নতুন করে দিতে পারবো আমি? গিগ ডিনাই করলে হচ্ছে সেটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। গিগ যদি জি। ডিনাই করে সেটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে, সেক্ষেত্রে নতুন করে আরেকটা গিগ ক্রিয়েট করে পাবলিশ করবে। জি, আর এই যে আমার গিগ গিগে কি গিগ যদি সমস্যা আছে? গিগে যদি কোনো প্রবলেম করে সেই ক্ষেত্রে হচ্ছে 10 থেকে 15 দিন হচ্ছে টেম্পোরারি রেস্ট্রিকশনের মধ্যে রাখবে, এরপরে হচ্ছে আবার সেটা ঠিক করে দিবে, এগুলো পানিশমেন্ট ওটা কি পাবে। স্যার ক্লাস মানে ভিডিও রেকর্ডিং শেষে একটু দেখা যায় স্যার? ল্যাপটপ বা পিসি যদি থেকে আসেন, পসিবল হয় কি আর কি। ল্যাপটপ বা পিসি থেকে আসেন, ওখান থেকে শিওর মানে ভালো করে দেখা যাবে, মোবাইল থেকে সবকিছু এক্স্যাক্টলি বোঝা যায় না। স্যার ল্যাপটপ পিসি ছিল না তো, এর জন্য ওই যে আমি স্যার সেই যে অন্যের ল্যাপটপ দিয়ে এটা ভেরিফিকেশন করে নিয়েছিলাম, কিন্তু তার কথা শুনে কিছু কিছু কাজ করাতেই স্যার মানে গিগটা পাবলিশ করব না, কিন্তু সে জানি বলে আর কি মানে পাবলিশ করে দিছে। তারপর থেকে মনে হচ্ছে যে হয়তো বা আমার অ্যাকাউন্টটা ডিজেবল। ঠিক শেয়ার করেন। স্যার আমি শেয়ার করেছি তো। আমার ডিসপ্লেতে এখনো কোনো কিছু দেখাচ্ছে না। স্ক্রিন শেয়ার হয়নি। ক্যাশ রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন।
ফাইবারের গিগ কি এই ব্রাউজারে নাকি হচ্ছে অন্য ব্রাউজারে? স্যার ওই যে ফাইবার নতুন করে ক্রিয়েট করে তারপরে ফাইবার অ্যাকাউন্টটা কোন ব্রাউজারে, এই ব্রাউজারে নাকি হচ্ছে অন্য কোনো ব্রাউজারে? স্যার অন্য ব্রাউজারে অন্য একটা ক্রোম ব্রাউজার নতুন করে ইয়ে করছি আমি। আচ্ছা, ওই যে ব্রাউজারে ওপেন করো ওটা দেখ। এটা কিভাবে এই ব্রাউজার মিনিমাইজ করেন। মিনিমাইজ? ওকে ওকে, আমি বুঝছি, আমি দেখতেছি। ছেড়ে দেন। স্যার এই যে রাজিয়া শারমিন রাজিয়া সুলতানা লেখা আর যেটা সেটার মধ্যে আমি যেটাই ওকে, আমি দেখতেছি। স্যার দেখতেছি। ব্যানার ইমেজ গুলো আসলে এই ধরনের হবে না, ঠিক আছে? ব্যানার ইমেজও রিসার্চ করবেন সবাই। ওকে স্যার। বিটুবি লিড জেনারেশন, লিঙ্কডইন লিড, লিঙ্ক, এতটুকু পর্যন্ত হচ্ছে বোল্ড করে হাইলাইট করে দিবেন। ঠিক আছে স্যার। দুটো নাম বলে হচ্ছে জিরো বাউন্স বা নেভার বাউন্স, জিরো বাউন্স রেট, ঠিক আছে? তারপরেও ওকে স্যার। আরো একটু অ্যাড করবেন। এটা টোটাল এখান থেকে হিসাব করলে 700 অথবা 800 অথবা 850 ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন, আমার কাছে যেটা মনে হয় আর কি। 1200 ওয়ার্ড লিখতে হয় মিনিমাম, 1000 ক্যারেক্টার এটা লিখে দেন হচ্ছে পাবলিশ করা। ঠিক আছে। ও ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার, একটা প্রসঙ্গে কি দুইটা গিগ পাবলিশ করা যাবে? একই টপিকের উপরে আপনি 2টা দিতে পারবেন, 4টা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, আরেক ওই যে গিগটা মানে কমপ্লিট করা হয় না, ধরেন গ্যালারি পর্যন্ত একটা গিগ মানে কমপ্লিট করলাম, পাবলিশ এখনো করি নাই। এখন আমি আর কি ল্যাপটপে থাকবো না, আমি অন্য কাজ করব। এখন আমি কোন ভাবে সেভ দিয়া এটা রাইখা যাবো? একটা আছে সেভ আর একটা আছে সেভ কি যেন। সেভ এন্ড প্রিভিউ অথবা সেভ, দুইটার যে কোনো একটা। সেভ এর মধ্যে ক্লিক করেন, আপনার এটা ড্রাফট হয়ে যাবে। এবং আমি যদি দেখাই, দেখেন আমি সেদিন ছোট একটা গিগ রেডি করছিলাম, আর এইটা হচ্ছে গিগের ডেসক্রিপশনে ইয়ে করা, ডেসক্রিপশনে এসে হচ্ছে আমি লিখছিলাম, পরে এটা সেভ করি না, যার কারণে হচ্ছে এটা পুরোটা ব্ল্যাঙ্ক। আমার ড্রাফটের মধ্যে যদি যাই, দেখেন আই উইল সেট আপ এন্ড ম্যানেজ ইউর ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস নিয়ে হচ্ছে একটা দিতে চাচ্ছি। প্যাকেজিং সব রেডি, প্যাকেজিং এর সব রেডি, কিন্তু হচ্ছে আমি ডিসক্রিপশন এখনো লিখি নাই। ওটা ওই সেভ এর মধ্যে ক্লিক করলে সেভ হয়ে যাবে, ঠিক আছে? আর কিছু? জি না স্যার। ওকে, ঠিক আছে স্যার, তাহলে আজকে এতটুকু পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।